হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজ খুব ভোরে উঠে পড়েছি। এখন বাজে 4:30। তো উঠে ফুল তুলতে গেছিলাম। তো ফুল তুলে এসে বাসি কাজ সব সারা হয়ে গেছে। ঠাকুর ঘর মোছা, পুজোর থালা বাসন সব মাজা হয়ে গেছে। তো ভাবলাম তাহলে মালাটাও গেঁথে নিই, যেহেতু আজকে উল্টো রথ। আর আমাদের বাড়িতে জগন্নাথ মাসির বাড়িতে এসেছিল। তো কাকি শাশুড়ি যে ছোট্ট রথটাও তৈরি করেছিল সেটাই আমাদের বাড়ি রেখেছিল। তো ওই কারণেই জগন্নাথকে পুজো দেবো বলে মালা গাচ্ছিলাম। এদিকে তুলসীর মালাও গাচ্ছিলাম, 108টা তুলসীর মালা। কিন্তু তুলসীর মালাটা সুই দিয়ে ফোড়া যাবে না, তো ওই কারণে দড়ি দিয়ে বেঁধে বেঁধে তুলসীর মালাটা গাচ্ছিলাম। তো এদিকে মালা গাঁথা হয়ে গেছে, এদিকে তোমাদের দাদাভাই উঠে পড়েছে, ওই কারণে বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম। যেহেতু আমি আজ এক জায়গায় যাব, ওই কারণে তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কোথায় যাবো সেটা যদি জানতে চাও তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। যাদের বাড়ি যাবো তারাও কিছু জানে না, একমাত্র আমি জানি, তোমাদের দাদাভাই জানে, আর যে নিতে আসবে আমাকে একমাত্র সেই জানে, কেউ জানে না। তো এদিকে আমার বিছানা গোটানো হয়ে গেছে। তো এরপরে স্নান করে নেব। তো স্নান করতে এসে দেখি কলতলায় থালা বাসন আছে, এখনও মায়ের মাজা হয়নি, যেহেতু মায়ের শরীরটা খুব একটা ভালো না, ওই কারণে তাই মাকে বলছিলাম যে আপনার বাসন ধুতে হবে না, জল ঘাটতে হবে না, আমি মেজে দিচ্ছি। তো মা বলছিল না আমি মেজে নেবো, তুই যা পুজোর তার জোগাড় করগা। দিয়ে আমি বলছি না থাক, আমি মেজে নিচ্ছি। দিয়ে এদিকে মা আমাকে তুলসী পাতা, তারপর দুব্বো, বেলপাতা এগুলোও তুলে দিচ্ছিল। তো আমার স্নান হয়ে গেছে, একেবারে ভোগের খিচুড়িটা বসিয়ে দিয়েছি। ভোগের খিচুড়িটা যেহেতু বাইরে করছিলাম, কিন্তু এত মেঘ সেজেছে কি বলবো, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়ে যাবে। খুব ভয় লাগছিল যে রান্না তো করছি বাইরে, বৃষ্টি না হয়ে যায়। তো বৃষ্টি হয়নি। এদিকে প্রচুর হাওয়া দিচ্ছিল, ভাবছিলাম জালটা জ্বলবে না, কিন্তু জালটা খুব সুন্দর জ্বলছিল। তো এদিকে খিচুড়ি প্রায় শেষের দিকে, এদিকে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, হলুদ, নুন, জিরের গুঁড়ো, তার ধনের গুঁড়ো, তেজপাতা। নামানোর আগে নারকেল গুঁড়ো দিয়ে নামিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছিল, যেহেতু ট্রেনটা ছিল 10টার সময়, আর ভাই 9:30 ট্রেনটা আসবে। তো এদিকে বেরিয়ে পড়েছি, তোমাদের দাদা ভাই আমাকে স্টেশনে দিতে যাচ্ছে। তো ওখানে গিয়ে অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল, অনেকটাই আগে গেছি। তো ফাইনালি ট্রেনটা চলে এসছে, ভাইও চলে এসছে। তো ভাই নেমে পড়েছে, ভাই উপর সামনে গিয়েই নেমেছিল, আমরা পেছনের দিকে দাঁড়িয়েছিলাম। সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছিল, তো ওকে ডাকা হলো, ওই কারণে পেছনের দিকে আবার এলো। তো আজকে ট্রেনটা প্রচুর লেট ছিল, যেহেতু 10টার ট্রেনটা বললাম, 10:15 এসছে, প্রচুর লেট ছিল। ফাইনালি ট্রেনটা চলে এসছে। তো তোমাদের দাদাভাই সামনে গিয়ে দাঁড়িয়েছিল, আমি বলছিলাম যে না তুমিই চলে যাও, আমরাই থাকি। তো আজকে ট্রেনটা সেরকম ভিড় ছিল না, প্রথমের দিকে ভিড় ছিল না, পরে আবার খুব ভিড় হয়েছে। যেহেতু আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না, ওই কারণে আর বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তো বাইরে বৃষ্টি হচ্ছিল, গেটের সামনে একটা দাদা দাঁড়িয়ে ছিল, তো ওকে সরিয়ে বললাম একটু ভিডিও করব, দিয়ে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। এদিকে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, ভাইয়ের স্কুটিতে করে যাচ্ছি, ভাই স্কুটি রেখে গেছিলো। এদিকে পরিবেশটা খুব সুন্দর লাগছিল, আকাশে মেঘ সেজে এদিকে কালো হয়ে গেছে, আর দেখতে খুব সুন্দর লাগছিল, ওর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ফাইনালি প্রায় চলেই এসেছি বাড়িতে। আমি যাচ্ছিলাম বাবার বাড়িতে, মাকে না বলেই এসেছি, সারপ্রাইজ দিয়েছি। তো যেহেতু আমাদের জ্যাঠাদের বাড়িতেও জগন্নাথ এসছে মাসির বাড়িতে, তো ওখানেই পুজো হচ্ছিল, যেতে বলেছিল। আমরা মাকে বলেছিলাম যে না যাব না, তো তোমাদের দাদাভাই বললো যাও, মাকে গিয়ে সারপ্রাইজ দেবে, তো দেখবে সবাই খুশি হয়ে যাবে। আমাকে এভাবে হঠাৎ করে আসতে দেখে সবাই খুব খুশি হয়েছে, বিশেষ করে আমার মা। তো যেহেতু না বলে এসছি, হঠাৎ করে এসছি না বলে, ওই কারণে আরও বেশি খুশি হয়েছে। বলেছিল আসতে, কিন্তু আমি বলেছিলাম না যাব না, কাজের চাপ আছে, যাব না। তো এদিকে পুজোর জন্য পানের খিল্লি না কি বলে, যাই হোক, ওটাই ঠাকুমা বানাতে বলছিল, আমি পাই না, ঠাকুমা দেখে দিচ্ছিল, তো ওটাই বানাচ্ছিলাম। তো ফাইনালি হয়েছিল বানানো, কিন্তু ঠাকুমার মতন অতটা সুন্দর হয়নি, কিন্তু হয়েছিল। তো ঠাকুমাকে দেখাচ্ছিলাম যে সব ঠিক আছে নাকি, বলছে না হয়েছে। তো তোমরাও কমেন্ট করে জানিও যে আমার খিল্লিটা হয়েছে নাকি। তো আমি আরও বানাচ্ছিলাম, যেহেতু 5টা লাগবে, তো 5টাই বানাচ্ছিলাম। তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর বাইরেতে জগন্নাথের রথের সামনে দাঁড় করিয়ে পুজোটা দেওয়া হচ্ছে। এরপরে জগন্নাথকে রথে চাপানো হবে, তারপর সবাই রথের দড়ি ধরে টেনে নিয়ে যাবে, যেহেতু আমাদের স্কুল মাঠে পুজো হয়। তো আজ খুব বড় দুর্ঘটনার থেকে বেঁচে গেলাম, যেহেতু সবাই পেছন থেকে ঠেলছিল, আর আমি সামনেতে দড়িটা ধরে টানছিলাম। পেছন থেকে এতটাই জোরে ঠেলছে যে সামনে যারা আছে তারা এগিয়ে সারতে পারছিল না, তো ওই কারণে রথের চাকাটা গায়ে উঠে যেত। তো যাই হোক, জগন্নাথ ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম। তো রথের মেলায় যাবো বলে এদিকে রেডি হয়ে গেছি। তো তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। এই শাড়িটা আমাকে আমার ভাই আমাদের বিবাহবার্ষিকীতে দিয়েছিল, তো ভাবলাম ভাইয়ের দেওয়া শাড়িটাই আজকে পরি। এদিকে মেলা দেখতে চলে এসেছি, বেশি লোক নাই, যেহেতু মেঘ সেজেছে, তো সব ঘর চলে যাচ্ছে, আমাদের একটু লেট হয়ে গেছে, তাই আর বেশি লোক নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।